হ্যালো বন্ধুরা, আবার কৈলাসে তোমাদের সকলকে জানাই আরো একবার স্বাগতম। আশা করি তোমরা সকলে খুব খুব ভালো আছো আর আমরাও ভালো আছি। আর এখন থেকেই তোমাদেরকে সাথে নিয়ে আজকের ব্লগটা শুরু করছি। তা ঘুম থেকে উঠেছি, একটু দেরি করে ওঠা হয়েছে, ওই 8টা পৌনে 8টার দিকে উঠেছি। আর এদিকে দেখো এখনো বাসি বিছানা গুছানো হয়নি, কিন্তু ঘড়ির কাঁটায় বাজতে যায় 9টা, এখনো টিফিন অবধি খাওয়া হয়নি। তা তোমাদের দাদা ভাই গেছিল বাজারে, বাজার থেকে 1 বস্তা আলু আর দোকানের জন্য দুধ নিয়ে আসলো। এখন চলে এসেছি বাসি বিছানাটা গোছতে। আর ঘরে এত মশা হয়েছে যে কি বলবো, যেখানেই হাত দিচ্ছি সেখানেই মশা। আর এই ব্যাগটা সেই কিছুদিন আগে নতুন কিনে আনা হয়েছে, আগের ব্যাগও ছিল, সেটা ভেঙে গেছে, মেয়ে আমার পাড়িয়ে পাড়িয়ে ভেঙে ফেলেছে, এত দুষ্টু। তা যাই হোক, সারা রাত তো জানলা খোলা থাকে, তা মশাগুলো জানো তো, এই মশারির মধ্যে ছোট ছোট মশাও দেখি বসে রয়েছে। তো যেই দিকেই জিনিসগুলো সরাচ্ছি সেই দিকেই দেখি 4-5টা মশা ঘুরে ঘুরে বেড়াচ্ছে। তা আমি অমনি ব্যাট নিয়ে মারা শুরু করে দিলাম। তা যাই হোক, আর আজকে ভাবছি বিছানার চাদরটা চেঞ্জ করে দেব, ধুতে দেব। কারণ এই গরমের মধ্যে জানো তো, এক চাদর 2-3 দিন ইউজ করতে মোটে ভালো লাগে না, আরো গরম লাগে গরমের মধ্যে। সমস্ত কিছু এক জায়গায় করে আমি ধুতে দিয়ে দিলাম মেশিনের মধ্যে। আর টাইমারটা আমি 12 মিনিটের জন্য ফিক্সড করে রেখেছি। তা আস্তে আস্তে ওয়াশ হতে থাকুক, আর সেই ফাঁকে আমি মেয়ের জন্য একটু খাবারটা রেডি করে নিই। কারণ ও আমাদের সাথে সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছে, এখন রয়েছে বাবার সাথে দোকানে। আর আমি জানো তো, আগে থাকতেই দুধটা জাল দিয়ে রেখেছিলাম, তা ওকে সকালে দেবো দুধ আর কেলক্স। তো এখন দিয়ে আসি দোকানে ওর বাবার কাছে, ওর বাবা আস্তে আস্তে খাওয়াতে থাকুক, আর সেই ফাঁকেই আমি ঘর সংসার একটু হালকা করে কাজটা সেরে ফেলি। তো এই কাঁথাটা রাত্রির বেলায় রোজ রাতেই গায়ে দেওয়া হয়, তোমাদের তো আগেই বলেছিলাম। তো এখন একটু এই বাইরে রোদে দিয়ে দিচ্ছি। আমাদের এই ছোট্ট উঠানের এই ছোট্ট গাছটা জানো তো রোজ হেলে যায়। কারণ হচ্ছে প্রত্যেকদিন রাত্রির বেলায় জোরো হাওয়া দেবে, আর সেই ফাঁকেই হেলে যাবে। তো কি বলবো, কারণ এর গোড়ার মধ্যে খুব বেশি একটা মাটির সাপোর্ট নেই। তা সেক্ষেত্রে আমি একটা কাঠ গুজে রেখেছিলাম, সে কাঠটাও দেখি ওর ভর নিতে পারে না, ওটাও দেখি পড়ে যায়। আর কি যে একটা মজাদার কাণ্ড। তা যাই হোক, কোন রকম ওটাকে আবার গেঁথে দিয়ে আসলাম, আর এখন এই যে ঘর ঝাড় দিতে বসেছি। ঘর ঝাড় দিয়ে তারপর যাবো একটু ব্রেকফাস্ট রেডি করতে, কারণ প্রচন্ড খিদে পেয়ে গেছে। আর এখন জানো তো, না খেয়ে থাকলে প্রচন্ড অ্যাসিডিটি হয়, আমার গ্যাস, অম্বল, অ্যাসিড মানে জাকড়ে ধরে প্রত্যেকদিন সন্ধ্যেবেলার দিক থেকে। সন্ধ্যের থেকে রাত পর্যন্ত আমি কিচ্ছু খেতে পারি না। আর এইদিকে দেখো খাটের নিচের অবস্থা, মেয়ের যত রাজ্যের খেলনা ছিল সব খাটের ওই কর্নার থেকে নিচে ফেলবে, সেগুলো আর তুলে নিয়ে আসবে না। আর সাথে তো একটু ধুলো রয়েছে, প্রত্যেকদিন এত ঝাড় দিই তাও ধুলো কমে না ঘর থেকে। তা যাই হোক, ঝাড় দেওয়া হয়ে গেছে, ঘরটাও মুছে ফেলেছি ভালো করে। এবার বাইরেটা হালকা করে জল দিয়ে ধুয়ে দেবো।
ঘরের কাজবাজ সেরে চলে এসেছি রান্নাঘরে। আর এদিকে দেখো চাউমিনটা একটু হালকা সিদ্ধ হওয়ার জন্য বসিয়ে রাখলাম গরম জলে। আমি কি করি বলতো, গরম জলে হালকা একটু ভাপিয়ে নিয়ে ওই মিনিট 5 মতন তারপর জলটা ঝরাতে রেখে দিই। দেন একটু আলু কুচিয়ে, পেঁয়াজ কুচিয়ে আর লঙ্কা কুচিয়ে তেলের মধ্যে ভাজতে দিয়ে দিই। এটা হচ্ছে আমাদের ঘরোয়া চাউমিন। আশা করি বাংলার প্রায় প্রতিটা ঘরে ঠিক এই পদ্ধতিতে ঘরোয়া চাউ তৈরি করা হয়, আর খেতেও কিন্তু বেশ ভালোই লাগে। আর চাউটা রেডি হয়ে গেলে টমেটো কেচাপ দিয়ে সার্ভ করে খাওয়া হয়, বেশ কিন্তু ভালোই লাগে খেতে। তা যাই হোক, রোজ রোজ তো খাওয়া আমাদের পক্ষে সম্ভব নয়, কারণ তোমরা তো সকলেই জানো সকালের দিকে কি পরিমাণে চাপ থাকে। নুন হয়েছে না নুন পোড়া? প্রথমটা তো একটু নুন লাগলো মুখে, উপর দিয়ে দিয়েছো নাকি মিশিয়ে দিয়েছো? ঠিক লাগে। আমরা এই যে চাউমিন করা হয়ে গেছে আমাদের, এখন আমরা ব্রেকফাস্ট করতে বসেছি। কটা বাজে? 10টা বাজে। আমার ঘড়ির কাঁটাতে 10:30 বাজে। কি করছি? ব্রেকফাস্ট সেরে এখন বসে পড়েছি মোচা কাটতে দুপুরের জন্য। আর এই মোচা ছাড়াতে কিন্তু বেশ ভালোই সময় লাগে। এই যে মোচার মধ্যে যে এক ধরনের ওই দেশলাই কাঠির মতন দেখতে একটা কাঠি রয়েছে, আর একটা ছোট্ট প্লাস্টিক মতন রয়েছে, সেগুলোকে ভালো করে বেছে বের করে তারপরে এই যে ছুরি দিয়ে আস্তে আস্তে করে কেটে দিচ্ছি। বটি দিয়ে তো একদমই কুচাতে আমি পারি না অত ভালো করে, ছুরি দিয়ে কাটতে খুব সুবিধা হয়। ভালো করে কুচিয়ে নিয়েছি, এরপর হলুদ মেশানো জলে কিছুক্ষণের জন্য ভিজিয়ে রাখবো। তোমরা তো সকলেই জানো যে সমস্ত জিনিসের একটু কষ আছে সেগুলোকে হালকা একটু হলুদ জলে ভিজিয়ে রাখতে হয়, নয়তো কষের ঠেলায় সেই জিনিসটা কিন্তু আর খাওয়া যায় না, কালো হয়ে যায়। আর তোমাদের দাদা ভাই এদিকে হচ্ছে গাছ লাগাচ্ছে, শিউলি ফুলের গাছ। দাদা কোথায় দেবো? এই যে চিকেন, দুপুরবেলায় দেখি সুমিতি আমাদের জন্য একটু ফ্রাইড রাইস আর একটু চিকেন পাঠিয়েছে। তোমাদের দাদা ভাই তো চিকেন খায় না, আমাকে একাই খেতে হয়েছে। তা আমি পুরোটা খেতে পারিনি, রাতের জন্য আবার তুলে রেখেছিলাম। বেশ ভালোই হয়েছিল খেতে, আমার তো ভীষণই ভালো লেগেছে। তা খাওয়া দাওয়া সমস্তটাই কমপ্লিট, আমাদের স্নান ধান হয়ে গেছে। আর আজকে যেহেতু শ্যাম্পু করেছি ওই জন্য চুলটাও ভেজা। তা এখন হচ্ছে আমি ঘুমাবো না, অ্যাকচুয়ালি আমরা দুজনে মিলে আজকে পাবজি খেলবো, অনেকদিন পাবজি খেলা হয় না। তা চলো পাবজি খেলে বিকেল বেলায় দোকানটা খুলবো, 5টার দিকে দোকান খুলবো, দেন আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। আর আর এই দেখো পাবজি খেলতে বসে আমরা কি খাচ্ছি, কোল্ড ড্রিঙ্কস খাচ্ছি, বানানা চিপস। আর ওইদিকে তোমাদের দাদা ভাই অলরেডি খেলা শুরু করে দিয়েছে। রাতের দিকে দোকানটা বন্ধ করে গেছিলাম একটু ফুচকা খেতে, তোমাদের দাদা ভাই আর আমি মিলে। তা এই কাকার দোকান থেকে আমরা প্রায়শই ফুচকা খাই, আগে যখন টিউশন থেকে বাড়ি ফিরতাম দুজনে মিলে, তা এনার কাছ থেকেই ফুচকা খেতাম। তা আজও ঠিক এনার কাছ থেকেই ফুচকা খাই, কারণ ইনি ভীষণই সুন্দর বানায়। আর বিশেষ করে না ফুচকার মধ্যে আমি ভাজা মশলার গন্ধ একদমই সহ্য করতে পারি না, একদম সাদা মাটাভাবে ফুচকা বানাতে বলি যাতে আলুটা সুন্দর করে মাখে। তা ঠিক সেম টু সেম ইনি মেখে দেয় ওরকমটাই। আর এনার কাছে মিষ্টি জল টক জল দুটোই পাওয়া যায়, আর বিশেষ করে তেঁতুল টকটা বেশি খাওয়া হয় ফুচকাতে, নয়তো ফুচকা খেয়ে কি মজা বলো। তাহলে বন্ধুরা ব্লগটা বেশি বড় না করে এখানেই শেষ করি, দেখা হবে নেক্সট ব্লগে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।